হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, তোমাদের জন্য আবার নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমি। বিকালবেলা হলেই না বাড়িতে থাকতে ভালো লাগে না, তাই সবাই মিলে চলে গেলাম একটু ঘুরতে যাওয়ার জন্য। আর আমরা যেখানে ঘুরতে গেছিলাম সেটা হচ্ছে আমাদের গ্রামে। খুব সুন্দর একটা জায়গা, যেখানে ভিডিও এবং ফটো দুটোই ভালো আসে। যদি কারো ঘুরতে আসার ইচ্ছা হয় অবশ্যই এসো। এখানে গাছপালা এবং পরিবেশটা খুব শান্তশিষ্ট। তো আমাদের ওখানে কিছুক্ষণ টাইম কাটানোর পর আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। আর বাড়ি এসে দেখি যে আমাদের জন্য মা ফুচকা বানাবে। তো সেই কারণেই মা আলু আর তেঁতুলগুলোর জলটা আগে থেকেই করে রেখেছিল। আর আমার সবথেকে প্রিয় খাবার হচ্ছে ফুচকা। আমার ফুচকা খুব ভালো লাগে। আর এইদিকে মা ফুচকাগুলো কড়াইয়ে তেল দিয়ে ছেঁকে নিচ্ছে। আর আমাদের ফুচকা, তেঁতুলগুলোর জল, আলু সব রেডি। আর আমাকে আমার ভাই দিচ্ছে ফুচকাতে আলু ভরে। আর আমি এদিকে ফুচকা খাই। আর তোমরা যদি আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আমার পাশে থাকো। টাটা। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, তোমাদের জন্য আবার নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমি। বিকালবেলা হলেই না বাড়িতে থাকতে ভালো লাগে না, তাই সবাই মিলে চলে গেলাম একটু ঘুরতে যাওয়ার জন্য। আর আমরা যেখানে ঘুরতে গেছিলাম সেটা হচ্ছে আমাদের গ্রামে। খুব সুন্দর একটা জায়গা, যেখানে ভিডিও এবং ফটো দুটোই ভালো আসে। যদি কারো ঘুরতে আসার ইচ্ছা হয় অবশ্যই এসো। এখানে গাছপালা এবং পরিবেশটা খুব শান্তশিষ্ট। তো আমাদের ওখানে কিছুক্ষণ টাইম কাটানোর পর আমরা চলে যাচ্ছি আমাদের বাড়ির দিকে। আর বাড়ি এসে দেখি যে আমাদের জন্য মা ফুচকা বানাবে। তো সেই কারণেই মা আলু আর তেঁতুলগুলোর জলটা আগে থেকেই করে রেখেছিল। আর আমার সবথেকে প্রিয় খাবার হচ্ছে ফুচকা। আমার ফুচকা খুব ভালো লাগে। আর এইদিকে মা ফুচকাগুলো কড়াইয়ে তেল দিয়ে ছেঁকে নিচ্ছে। আর আমাদের ফুচকা, তেঁতুলগুলোর জল, আলু সব রেডি। আর আমাকে আমার ভাই দিচ্ছে ফুচকাতে আলু ভরে। আর আমি এদিকে ফুচকা খাই। আর তোমরা যদি আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আমার পাশে থাকো। টাটা।